আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মুরগির এমন একটা উপাদান নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, যা যারা মুরগি পালন করে থাকেন তাদের জন্য অত্যন্ত বেশি জরুরি। যদি আপনি এই উপাদানটা না ব্যবহার করে যদি মেডিসিনের দিকে যান, তাহলে আপনি একটা না এরকমের ১০টা মেডিসিন যদি একসাথে ব্যবহার করেন, তারপরও এই উপাদানটার মতো এত উপকার আপনি ১০টা মেডিসিন দিয়েও কোনোদিন এত বেশি উপকার পাবেন না। আজকে সেই রকমের একটা গুরুত্বপূর্ণ, যারা খামারি আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আ মেডিসিনের বিকল্প একটা উপাদান, সেই উপাদান নিয়ে আলোচনা করা হবে। তার আগে আমার একটাই অনুরোধ, যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অগণিত ধন্যবাদ। এই যে উপাদানটা আপনারা ব্যবহার করবেন, সেই উপাদানটা ব্যবহার করলে বেশি আপনারা উপকার পাবেন শীতকালে। শীতকালে আপনার এই উপাদানটা ৭ দিনের মধ্যে ৭ দিনই ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাবেন। আর গরমকালে ৭ দিন ব্যবহার করতে হবে না, সপ্তাহের ভিতরে ৩ দিন ব্যবহার করলেই যথেষ্ট। এই উপাদানটা যদি আপনি শীতকালে ব্যবহার করেন, তাহলে দেখা যাবে যে আপনার খামারটা সম্পূর্ণ একেবারে ভাইরাস মুক্ত থাকবে। শীতকালে দেখা যায় যে মুরগির ১ম এ ঠান্ডা লাগে। ঠান্ডা লাইগা আস্তে, আস্তে মুরগিগুলা ঝিমায়। ঝিমাইতে মুরগির রানীক্ষেত হয় আর করাইজা, এই ২ টা রোগ হয়। এই ২ টা রোগ যদি কোনো খামারে হয়, তাহলে দেখা যায় যে খামারির খামার ভরা মুরগিগুলা সকাল থেকে দুপুর পর্যন্ত এই যতটুকু সময়, এই সময়টুকুর মধ্যেই তার খামারটা মুরগি মরে ছাপা হওয়ার জন্য যথেষ্ট। এজন্য শীতকালে বিশেষ যত্ন মুরগির জন্য নিতে হবে। আর আপনি যদি মুরগিকে একেবারে খুব ভালো রাখতে চান শীতকালে, তাহলে আপনাকে এই উপাদানটা ব্যবহার করতে হবে। পাশাপাশি আপনাকে খামারটা পরিষ্কার রাখতে হবে। এখন দেখা যায় যে এমন আবহাওয়া চলতেছে যে চারদিকে কুয়াশায় ছেয়ে আছে। সূর্যর দেখাই নাই। এই যে আবহাওয়াটা ইদানিং চলতেছে, দেখা যায় যে শৈত্যপ্রবাহ। সারাদিন সূর্যের দেখা নাই। এই অবস্থায় আপনি সারাদিন মুরগির খামারকে ঢেকে রাখবেন, কিন্তু ২ ঘন্টা পর, পর ১৫ মিনিটের জন্য আপনি খামারটাকে আলো বাতাস মুক্ত করে দিবেন। তাহলে দেখা যাবে যে মুরগির পেটে যে একটা পানি হয়, সবসময় যদি ঢাইকা রাখেন তাহলে কিন্তু মুরগি অন্ধকারে থাকলে মুরগির পেটে যে পানি জমে মুরগি মরা আরম্ভ করবে। তাই আপনি ১৫ মিনিট, ২ ঘন্টা পর, পর ১৫ মিনিট অথবা ৩ ঘন্টা পর, পর ১৫ মিনিট এরকমের খুললে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ মুরগির পেটে পানি হবে না। তো যা বলতেছিলাম, মুরগির জন্য যে আপনি উপাদানটা ব্যবহার করবেন, সেই উপাদানটার বিষয়ে আজকে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। আপনারা গুরুত্ব দিবেন, ইনশাআল্লাহ আপনাদের খামার সম্পূর্ণ রোগমুক্ত থাকবে। যারা মুরগি পালন করে থাকেন তারা জানেন এই উপাদানটার কত বেশি গুরুত্ব খামারিদের কাছে। এই উপাদানটা ব্যবহার করা ছাড়া আপনি যদি মেডিসিনের দিকে যান, তাহলে ১০টা মেডিসিন দিয়েও এই উপাদানটার মতো এত কার্যকর আপনি রেজাল্ট পাবেন না। সেই উপাদানটার কথা আপনাদের ধৈর্য কুলাইতেছে না বুঝছি, এখনই বলতেছি। এই যে দেখেন এই উপাদানটা। এই উপাদানটা আমি এখানে গুঁড়া করে রাখছি। আপনারা দেখেই অনেকেই চিনে ফেলেছেন। যারা চিনে ফেলেছেন দেখার সাথে, সাথে তারা কমেন্টে জানাইবেন যে দেখার সাথে, সাথেই চিনে ফেলাইছেন। আর যারা চিনতে পারেন নাই তাদের জন্য বলছি, এইটা হলো কালো জিরা। কালো জিরা, এই কালো জিরা এখানে গুঁড়া করে রাখা আছে ব্লেন্ডারে। আপনি বাজার থেকে কালো জিরা কিনে তারপরে কালো জিরা এইভাবে গুঁড়ো করে রাখবেন। কতটুকু খাওয়াবেন তা বলতেছি। বেশি খাওয়ালে কিন্তু মুরগি খাইতে চাইবে না। কতটুকু খাওয়াবেন তা বলতেছি, একটু ধৈর্য ধরেন। এই কালো জিরা, নরমাল কালো জিরা যে বাজারে পাওয়া যায়, ওই কালো জিরাটাকে আপনি কিনবেন। কিইন্যা শুকনা অবস্থায়ই
এটাকে গুঁড়া করবেন। যদি পারেন তাহলে একটু রোদ্দুরে দিলে ভালো। আর যদি না পারেন তাহলে তাড়াতাড়ি ব্যবহার কইরা ফালাইলেই হবে। কালো জিরা গুঁড়া করে শুকনো অবস্থায় রাইখা দিবেন। আর এই কালো জিরাটাকে আপনি প্রত্যেকদিন, শীতকালে তো সপ্তাহের ৭ দিনের মধ্যে ৭ দিনই আপনার ব্যবহার করতে হবে। আর গরমকালে এটা ৭ দিনের মধ্যে ৩ দিন ব্যবহার করলে আপনার ফার্মটা খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে, খুব সুন্দরভাবে থাকবে। কোনো রোগবালাই ইনশাআল্লাহ হবে না। আর শীতকালে আপনি ৭ দিনের মধ্যে ৭ দিনই এই কালো জিরাটাকে ব্যবহার করবেন। কীভাবে ব্যবহার করবেন? ১০০ মুরগির জন্য আপনি ১০ থেকে ১৫ গ্রাম ব্যবহার করবেন। ১০ থেকে ১৫ গ্রাম ব্যবহার আপনি নিয়ে তারপর আপনার ফিড খাওয়াইলে ফিডের সাথে অথবা যে খাবারই খাওয়াবেন ওই খাবারের সাথে এটাকে মিলাইয়া দিবেন। ইনশাআল্লাহ মুরগি যদি এটাকে খায় তাহলে মুরগির ভিতরে এমন একটা বডি তৈরি হবে, যেই অ্যান্টিবডিটা তৈরি হলে মুরগিকে সহজে কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না। রানীক্ষেত, গাম্বুরা এগুলো কিন্তু শীতকালে অনেক বেশি হয়। অনেক খামারি ধ্বংস হয়ে যায় শীতকালে। এই উপাদানগুলো আপনার খাওয়াইতে পারলে, আর যদি খামারটাকে পরিষ্কার রাখতে পারেন, পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই লাভ করতে পারবেন। আর যদি এই উপাদানটা আপনি না খাওয়ান, ওষুধের দিকে যান, ভেটেরিনারি ওষুধ দিকে যান তাও ভালো, কিন্তু আপনার খরচটা এমন বেশি হবে, আপনি ঘরে অনেক কষ্ট করে অনেক বেশি লাভ উঠাতে পারবেন না। কিন্তু এই একটা মাত্র উপাদান যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এই কালো জিরার দাম আর কত? এই একটা উপাদান দিয়ে আপনি অনেক লাভবান হইতে পারবেন ইনশাআল্লাহ। তাই এটা যেরকমের নবীর হাদিসে বলা আছে যে কালোজিরা সর্বরোগের ঔষধ। তাই এটা মানুষের জন্য যেরকমের সর্বরোগের ঔষধ, পশু পাখির জন্য এটা সর্বরোগের ঔষধ। তাই আপনি কালোজিরা শীতকালে প্রত্যেকদিন খাওয়ানোর চেষ্টা করবেন। ১০০ মুরগির জন্য ১০ থেকে ১৫ গ্রাম করে খাদ্যের সাথে মিক্স করে। এটা শুধু দিলেই মুরগি খাবে না, তাই খাদ্যের সাথে মিক্স করে খাওয়াবেন। চিন্তা করেন, খামার ভরা মুরগি যে খামারির, সেই খামারির যদি কোনো রোগে ধইরা ফেলায়, শীতকালেই তো রানীক্ষেতে এবং গাম্বুরায় করাই যায়, ধরে খামারিদের খামার এক্কেবারে নিঃশেষ করে দেয়। খামার ভরা মুরগি, সুন্দর মুরগি যদি একবারে নিঃশেষ হয়ে যায়, যারা পালে তাদের যে অবস্থাটা, ভিতরগত অবস্থাটা যে কী হয় তা খামারিরাই জানে। তাই কেউ অবহেলা করবেন না। এই উপাদানটা অনেক সস্তা বিধায় কেউ এটাকে কিন্তু অ্যাভয়েড করবেন না। এটা ব্যবহার করে দেখেন ভাই, কত আপনি উপকার পান। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।